আচ্ছা, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি নিয়ে এবার আমরা আলোচনা করব। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে আপনাদের কেতু বসে আছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং লগ্নে কেতু থাকলে কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়, বিষাক্ত কোনো প্রাণী দ্বারা দংশন হয় এবং মেডিকেলি কিছু ভুল ট্রিটমেন্ট হয়ে যায়, এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে, কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হয়, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং তার সাথে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আপনার 7th হাউসে রাহু বসে আছে। এতদিন যাদের বিয়েটা হচ্ছিল না তাদের কিন্তু বিয়ে কিছু একটা যোগাযোগও হওয়ার সম্ভাবনা আছে, তবে নভেম্বর মাসের একটু শেষার্ধর দিকে এই ধরনের যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে অষ্টমে কিন্তু আপনার বসে আছে কে, শনিদেব বসে আছে অষ্টমে শনিদেব বসে কিন্তু কোনো চোট আঘাত একটা হওয়ার সম্ভাবনা আছে, একটু চোট আঘাত বা রক্তক্ষরণ এই ধরনের সম্ভাবনা আছে, একটু সাবধানে আপনারা থাকবেন। আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি অধিপতি হচ্ছে আপনার রবি আপনার বসে আছে কোথায়, রবি বসে আছে আপনার কিন্তু 10th হাউসে রবি বসে আছে। এটা আপনার জন্য খুব ভালো একটা দিক, 10th হাউসে রবি বসে আছে, কারণ রবি হচ্ছে আপনার কি ইমিডিয়েট বস। রবি হচ্ছে ইমিডিয়েট, আপনারা যে কোনো মানুষ যখন যে কোনো কর্ম করতে যান, যারা চাকরিজীবী মানুষ তাদের তো সবসময় একটা ইমিডিয়েট বস থাকে। আপনি যা পারফরমেন্স দেন সেই পারফরমেন্সটা আপনার ইমিডিয়েট বসের নজরে আসে, তিনি যা রিপোর্ট করেন তার হায়ার অথরিটিকে, সেই অনুযায়ী আপনার প্রমোশন হতে পারে বা অর্থনৈতিক ডেভেলপ হতে পারে। সেই জায়গায় আপনার রবি বসে আছে, তো সেই জায়গা থেকে আমার হিসেব অনুযায়ী খুব ভালো এই জুন মাসটা আপনাদের যাবে। কর্মক্ষেত্রে কিছু সুনাম বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দিক থেকেও কিছু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনাদের কর্মক্ষেত্রে। বৃহস্পতি আপনার কোথায় বসে আছে এবার দেখে নিয়ে যাক। বৃহস্পতি আপনার বসে আছে কিন্তু একাদশে, আপনাদের আয় উন্নতির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর তার সাথে আপনার চন্দ্র মঙ্গল যেহেতু দ্বাদশে বসে আছে, একটু ব্যয় বৃদ্ধি করাবে, কিছু মানসিক অশান্তি বৃদ্ধি করাবে, এই ধরনের কিছু সমস্যা দেবে, তবে সেটা মেজর কোনো ইস্যু আপনার হবে না আপনার ক্ষেত্রে। এরপরে আমরা যেটা আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি, আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আপনার কোথায় বসে আছে, বুধ বসে আছে কিন্তু আপনার ভাগ্যস্থানে বসে আছে, এটা আপনার জন্য খুব ভালো একটা দিক, এবং রবিযুক্ত হয়ে বসে আছে। এই যে কন্যা রাশির অধিপতি বুধ যে আপনার ভাগ্যস্থানে বসে আছে সেই জায়গায়, এবং ভাগ্যবতী আপনার অষ্টমে বসে আছে বছরের এই মাসের শুরুতে এবার 5 তারিখের পর থেকে আপনার শুক্র শিফট করে আপনার ভাগ্যস্থানে আসবে। তাহলে কি হলো, আপনার দশমপতি প্লাস ভাগ্যবতী আপনার ভাগ্যস্থানে এলো, তাহলে কর্মের কিন্তু প্রভূত উন্নতি যোগ আপনাদের। এই যে জুন মাসটা দেখবেন অনেকে নতুন কর্মে আপনারা যোগ দেবেন, এই ধরনের কিন্তু মানে আমি বলছি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে নতুন কর্মে আপনারা যোগ দেবেন, কারণ এরকম একটা সুন্দর যোগ আপনাদের অনেক দিন বাদে আসছে। রবি বুধ শুক্র এক ঘরে আসছে, এটা আপনাদের ভালো একটা যুগ, এবং অনেকে কিন্তু বিদেশেও যেতে পারেন এই সময়টা, কর্মসূত্রে বিদেশেও যেতে পারেন, কর্মক্ষেত্রে আপনাদের ভালো, এবং অর্থনৈতিক দিকও আপনাদের ডেভেলপ করবে। এবং বৃহস্পতি আপনার বসে আছে কোথায়, বৃহস্পতি আপনার বসে আছে দশমের 10th হাউসে বসে আছে বৃহস্পতি, সে বৃহস্পতি 10th হাউস মানে কর্মক্ষেত্রে বসে আছে। বাবার কিছু সুনাম বৃদ্ধি, আপনাদের বাবার কিছু সুনাম বৃদ্ধি বা কর্মক্ষেত্রে কিছু মানে যথেষ্ট ভালো, আপনি প্রচণ্ড রেসপেক্ট পাবেন কর্মক্ষেত্রে, এই ধরনের একটা খুব ভালো, যদি আপনার রাশিচক্রগুলো একটু দেখতে হয়। তো ওভারঅল যদি আমরা বিচার বিশ্লেষণ করি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং একাদশপতি আপনার একাদশেও আছে, সেই জায়গা থেকে কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আমি যোগ দেখতে পাচ্ছি, এবং চন্দ্রমঙ্গল একসাথে আপনার যুক্ত হয়ে আছে কন্যা লগ্নে একাদশে, তো সেই জায়গা থেকে অসুবিধা কিছু হবে না, আপনার যথেষ্ট ভালো। দ্বাদশে কেতু বসে আছে, একটু কিছু চোট আঘাত হতে পারে, কিছু একটা আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপর আমরা চলে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে এবার আমরা আলোচনা করব। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি মানে রাশির অধিপতি হচ্ছে শুক্র, একদম মাসের শুরুতে শুক্র আপনার 7th হাউসে বসে আছে, সে আপনার লগ্নকে দেখছে মানে রাশিকে দেখছে। শারীরিক দিক থেকে মোটামুটি আপনার অসুবিধা কিছু হবে না, সারা মাস শারীরিক দিক থেকে আমার হিসেব অনুযায়ী আপনারা অনেকটাই সুস্থ থাকবেন। এবার কিছু মানুষ হয়তো তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বার্ধক্যজনিত কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু ওভারঅল যদি আমরা বিচার করি তাহলে অসুবিধা হওয়ার কথা নয় শারীরিক দিক থেকে। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আপনাদের যারা বিবাহিত লাইফে যুক্ত আছেন তাদের বিবাহের যে কারক গ্রহ মঙ্গল হচ্ছে নিচস্থ হয়ে আছে, নিচস্থ হয়ে আপনার 10th হাউসে বসে আছে মঙ্গল, তো সেই জায়গা থেকে
কিছু মতানৈক্য দেখা যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতানৈক্য দেখা যেতে পারে, একটু ঝগড়া অশান্তি হতে পারে। তো সেটা নিজেরা বসে মিটমাট করে নেবেন। এটা এমন কিছু বড় কিছু প্রবলেম হবে না, এটা একটু নিজেরা বসে মিটমাট করে নেবেন, অসুবিধা কিছু আশা করি হবে না আপনাদের। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাবো? এরপরে হচ্ছে আমরা যাবো ভাগ্যবতী। আপনার কন্যা লগ্ন, আপনার তুলা লগ্নে হচ্ছে ভাগ্যবতীকে, ভাগ্যবতী হচ্ছে আপনার বুধ। বুধ আপনার কোথায় বসে আছে? বুধ আপনার বসে আছে অষ্টমে বসে আছে। এই যে বুধ অষ্টমে বসে আছে, এইটা একটু আপনাদের ডিস্টার্ব, কারণ ভাগ্যের জায়গা থেকে কিছু হানিযোগ, কিছু একটা মানে হঠাৎ করে কোনো একটা অশুভ আপনাদের ঘটনা ঘটতে পারে, বা অশুভ কোনো একটা খবর আপনারা পেতে পারেন। এই ধরনের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। তবে কর্মক্ষেত্র ঠিক আছে, অসুবিধা নেই। বৃহস্পতি আপনার বসে আছে কোথায়? বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে, খুব মেজর কোনো প্রবলেম বৃহস্পতি দেবে না। একাদশে কেতু বসে আছে, খুব একটা অসুবিধা ক্রিয়েট করবে না। ওভারঅল যদি বিশ্লেষণ করা যায় মোটামুটি ঠিকই আছে, অসুবিধা খুব যে বেশি হবে তা নয়। এবার আমরা রাশিচক্রের অষ্টম রাশি আপনার বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির অধিপতিকে, বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই যে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল কিন্তু একদম মাসের শুরুতে নিচস্থ হয়ে কোথায় বসে আছে? নিচস্থ হয়ে আপনার নবমে বসে আছে এবং নবমপতি যুক্ত হয়ে। তো সেই জায়গাতে খুব যে খারাপ আমি সেটা বলবো না, তবে দৈহিক দিক থেকে কিছু একটা ডিস্টার্ব হতে পারে, একটু ল্যাথার্জিক প্রবলেম হতে পারে, একটু অলসতা ভাব, হ্যাঁ, এই ধরনের একটা সমস্যা হতে পারে। তবে সেটা খুব একটা মেজর ইস্যু নয়। এবং তার সাথে একটু খিটখিটে ভাব হতে পারে, যেহেতু চন্দ্রমঙ্গল একসাথে আছে, একটু খিটখিটে ভাব হতে পারে, এই একটু মেজাজের ডিস্টার্ব হতে পারে। এর বেশি আর খুব একটা বেশি প্রবলেম হবে না। তো এটা চলবে, এটা আপনার দেখবেন 20 তারিখের পর থেকে, জুনের 20 তারিখের পর থেকে এই প্রবলেমটা আস্তে আস্তে কেটে যাবে। আচ্ছা, আপনাদের যিনি ভাগ্যবতী চন্দ্র বসে আছে, স্বক্ষেত্রে বসে আছে, ভাগ্যের যে সাপোর্ট বা ভাগ্যের যে আনুকূল্য, সেই জায়গাটা কিন্তু চন্দ্র দেবে আপনাদের। আপনার চন্দ্র 5 তারিখের পরে আপনার শিফট করে যাবে, শিফট করে গিয়ে চন্দ্র চলে আসবে আপনার কোথায়? আপনার 10th হাউসে চন্দ্র চলে আসবে। সেই জায়গায় আপনার কর্মক্ষেত্রে ডেভেলপ দেবে। তবে সার্বিকভাবে কর্মক্ষেত্রে কিন্তু একটা আপনার কেতু বসে আছে, কর্মক্ষেত্রে বেশ কিছু গুপ্ত শত্রু আপনার থাকবে। তো যারা আপনার সবসময় একটা ক্ষতি করার চেষ্টা করবে, এই ধরনের প্রবলেম কিন্তু একটা আপনার থাকবে আমি দেখতে পাচ্ছি। রবি মোটামুটি ভালো পজিশানে আছে, একদম মাসের শুরু থেকেই রবি ভালো পজিশানে আছে, খুব একটা অসুবিধা হবে না। তবে লিভার সংক্রান্ত কোনো সমস্যা আপনি কষ্ট পেতে পারেন, বা পিত্তজনিত কোনো সমস্যাতে আপনি কষ্ট পেতে পারেন, এই ধরনের একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি।